ছাত্র আন্দোলনকে প্রভাবিত করার জন্য ওত পেতে বসেছিল এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। অবশ্যই শুভাশিস বাবুর কাছে যাব, তবে তার আগে চলুন শুনে নিই এসটিএফের পক্ষ থেকে কি বলা হয়েছে। इसके साथ ही हम देख रहे थे कि वहाँ से जो हमारे स्टूडेंट प्रोटेस्ट रिसेंटली हुआ है जंतर मंतर में, उसमें कुछ डिस्टरबेंस क्रिएट करने के लिए ये हमीम मंडल जो है, इसको बोला जा रहा था कि वो कुछ यूनिफॉर्म प्रोक्योर करे, पुलिस का यूनिफॉर्म प्रोक्योर करे। हम लोग वेरीफाई करें एग्जैक्टली वो क्या प्लान था इनका, तो उसके लिए भी इसको इंस्ट्रक्शन दिया जा रहा था। इसमें हमने ये भी देखा कि कुछ पुलिस टारगेट्स, कुछ पॉलिटिकल टारगेट्स और भी हैं, कुछ इम्पोर्टेंट लोग हैं जिनको टारगेट करने की इसमें कोशिश की जा रही थी। हम उस डिटेल में अभी इसके अंदर नहीं जाएंगे। तो ये हमने हमीम मंडल को अरेस्ट किया, अर्पिता सरकार को अरेस्ट किया, दोनों को प्रोड्यूस करके बर्दवान कोर्ट में यहाँ पे लाया गया है और इनकी फर्दर इंट्रोगेशन इस मैटर पे जारी है। শুভাশিস বাবু, আপনিও শুনছিলেন কি করে ভারতের ছাত্র আন্দোলনকেও জিহাদি কার্যকলাপের মধ্যে ইনভলভ করার একটা চেষ্টা চলছিল, এটাকে কি বলবেন? দেখুন, আমি ক্ষতি করতে ইচ্ছুক, এবার আমি ক্ষতি করার তো কোনো সিলেবাস হয় না। আপনাকে চারিদিক থেকে আমি ক্ষতিগ্রস্ত করব, এনগেজ করে দেবো, বিজি করে দেবো, এমন একটা পরিস্থিতি আপনাকে সৃষ্টি করে দেবো, আপনি কোনো রকম ভাবেই শান্তি খুঁজে পাবেন। আপনাকে যদি আমি এইরকম একটা পরিস্থিতি দিই, তবেই তো আমি সার্থক হব আপনাকে ডিথ্রোন করতে। মেন উদ্দেশ্যটা কি? গোটা টেররিজমে এই অর্পিতা সরকারের একটা মানে খুব স্টেবল প্রেমের সম্পর্ক তৈরি করা। মেন উদ্দেশ্যটা কি? মানে বিভিন্ন মহিলাকে বিয়ে করে তাদের ঘর সংসার তৈরি করা না। মেন উদ্দেশ্যটা হচ্ছে একটা দেশকে ডিস্টেবিলাইজ করে দেওয়া। তার জন্য ভারতবর্ষের সব থেকে বড় কন্টেন্টটা কি? ইজ হিউম্যান ক্যাপিটাল। এই হিউম্যান ক্যাপিটাল, এই আমাদের দেশের সাধারণ নাগরিকদের মানসিকতার মধ্যে তিনটে জিনিস ঢুকিয়ে দিতে হবে। এক, দে আর আনহ্যাপি। দ্বিতীয়, দেয়ার গভর্নমেন্ট আপনাদের বিরুদ্ধে কনস্পিরেসি করছে। তৃতীয়, আপনারা দিনের পর দিন বাকি বহু দেশের থেকে পিছিয়ে যাচ্ছে। যদিও রিয়ালিটি হচ্ছে ঠিক উল্টোটা। আমাদের এখানে এই যে দিনের পর দিন একটি নির্দিষ্ট রাজনৈতিক ন্যারেটিভকে অপোজিশনরা পুশ করতে চাইছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে সাধারণ জনগণকে খেপিয়ে তোলো। এই সাধারণ জনগণকে খেপিয়ে তুলতে কাদের কাজে লাগাতে হবে? করাপশনকে কাজে লাগাতে। দেখুন, আমি অস্বীকার করতে চাই না যে গভর্নমেন্টের যে পার্টি থাকুক না কেন, কোনো না কোনো কিছু না কিছু করাপ্টেড লোকজন থাকে। এই করাপ্টেড লোকজনকে কম্প্রোমাইজ করো। কম্প্রোমাইজ করানোর কি রাস্তা আছে? তিনটে রাস্তা আছে। এক, তাকে বেনিফিট পাও। দুই, তাকে কোনো মহিলা সার্কিটের মধ্যে ফেলে দাও। তিন, তাকে দিয়ে কোন রকম আপনি টাকা পয়সার বড় লেনদেনের মধ্যে জড়িততা আছে এরকম ভাবে তার কোনো ভিডিও বার করে দাও। হয়ে গেল। এবার তাকে বলা হচ্ছে অ্যাজ অ্যান অল্টারনেটিভ, তুমি আমাদের সাথে হেল্প করো, নাহলে তোমাকে আমরা এক্সপোজ করে দেবো। এবার তখন সে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়ে যায় সেই নেতা নেত্রী বা বিউরোক্র্যাটরা। তারা তখন কি করছে? তারা তখন বিভিন্ন মুভমেন্ট ডিটেল দিচ্ছে, তারা তখন বিভিন্ন রকম সহযোগিতা করছে। এই যে পুলিশের ইউনিফর্মের, আমি ইচ্ছা করে বলছি না টেলিভিশনের সামনে, পুলিশের ইউনিফর্মে প্রচুর নির্দিষ্ট জিনিসপত্র আছে, নির্দিষ্ট কাপড় ফাপড়, অনেক ব্যাপার আছে, আমি বলতে চাই না সেটা এখানে। তো সেই জিনিসগুলোর, সেই ডেটাগুলো এদের কাছে আসছে কি করে? ইনসাইডারদের থেকে। সেই ডেটাগুলোকে ইউটিলাইজ করছে এরা কিভাবে? সেই ডেটাগুলোকে ইউটিলাইজ করে এই পুলিশ প্রকিউরমেন্ট গুলো নেবে। কলকাতা পুলিশ আর আপনার দিল্লি পুলিশের এক ড্রেস না, দিল্লি পুলিশ আর ঝাড়খণ্ড পুলিশের এক ড্রেস না। দিল্লি পুলিশের বিভিন্ন ইউনিটের বিভিন্ন রকম ড্রেস থাকতে পারে। এবার কারা অ্যাটাক করছে, কারা যাচ্ছে, কারা কোথায় গিয়ে লাঠিচার্জ করছে, ইনফরমেশনটা তাদের কাছে আসছে কি করে? কোথাও কিছু হলে তারা কোন ইউনিট মুভ করবে, এই ইনফরমেশন তাদের কাছে আসতে কি করে? আপনি বলতে পারবেন আজকে আমাদের পশ্চিমবাংলায় যদি কোনো টেররিস্ট আক্রমণ হয়, কোন ইউনিট পশ্চিমবঙ্গ পুলিশের থেকে প্রথম মুভ করবে? বলতে পারবেন না। আপনি তো এত বড় জার্নালিস্ট, সম্ভব না। আমি অল ডিউ রেসপেক্ট নিয়ে বলছি, আপনি পারবেন না, কারণ দিস সিক্রেটিভ ইনফরমেশন, এটা আপনার কাছে থাকতে পারে না। যদি আপনার কাছে থাকে, তার মানে মেনে নিতে হবে যে কেউ ভিতরের লোক সেই ইনফরমেশনটা আপনার কাছে পৌঁছেছে, বিকজ দিস ক্লাসিফাইড ইনফরমেশন।
ক্লাসিফাইড। কিন্তু সুভাষিস বাবু, এই জায়গা থেকে আমি একটা বিষয় জানতে চাইছি, বিগত সরকার থেকেই কিন্তু বিগত সরকারের আমল থেকে আমরা বারবার একটা কথা শুনেছি যে বাংলাটা কি জঙ্গিদের জন্য কোথাও একটা সেফ প্যাসেজ হয়ে দাঁড়াচ্ছে। আর এবারে যখন এই যে আমরা জঙ্গি নাশকতার যে ঘটনাগুলো যখন আমরা শুনছি, তখনও কিন্তু আমরা দেখতে পেলাম একটা বিষয় যে টার্গেট করা হচ্ছে কাকে? বাংলার মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে টার্গেট হচ্ছে কে? কোনো একজন বিধায়ক হচ্ছে, বিধায়কের ছেলে হচ্ছে, তাকে হানি ট্র্যাপ করার চেষ্টা চলছে। তাহলে বাংলাটা কি সেফ প্যাসেজ হয়ে যাচ্ছে? দেখুন, গোটা ব্যাপারটা একটা জিনিস বুঝতে হবে, বাংলার জিওগ্রাফি কিন্তু ইন্টারন্যাশনাল জিওগ্রাফি। এখানে আমরা বহু দেশকে কানেক্ট করি, নেপাল, ভুটান, আপনার বাংলাদেশ, ডাইরেক্টলি করি, থ্রু করি, যা করি ভীষণ নিয়ারার প্লেসেস এগুলো আমাদের থেকে। এখান থেকে হিউম্যান অসমোসিস করিয়ে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন লোককে কম্প্রোমাইজ করিয়ে যদি এই গভর্নমেন্টটাকে কোনোভাবে হাত করে নেওয়া যায়, তাহলে সেই গভর্নমেন্টটা তো ভীষণ ইম্পর্টেন্ট। আজকে তৃণমূলকে এত লোককে করাপ্ট করা, এত লোককে সাপোর্ট করার পিছনে জামাতি গলার স্বর শোনা যায় কেন? তার কারণ তো এতদিন ধরে এই রিলেশনশিপটা ছিল। এই রিলেশনশিপটা যখন একটা নতুন গভর্নমেন্ট এসে ভাঙছে, তখন তো অবভিয়াসলি তাদের মনে হবে যে এই সিএম কে হাটাও, এই সিএম কে অ্যাটাক করো, এই সিএম কে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করো। এটাই তো বেসিক কন্টেন্ট অফ এ টেরারিস্ট মাইন্ডসেট। একটা টেরারিস্ট ভাবে, আপনার আমার মতো সাধারণ ভাবনা তো ভাবে না, তারা ভাবে সবসময় ক্ষতিটা কত বড় করতে পারবে। যেই ক্ষতি করার যে এন্টায়ার পদ্ধতিটা, এটাই তো ইচ্ছাকৃতরা তৈরি করছে। আমি আপনাকে বলছি, মানে উইথ অল মাই এক্সপিরিয়েন্স আপনাকে একটা কথা বলছি, আমি খুব রিসেন্টলি একটা জিনিস নিজে ফেস করেছি। একজন অত্যন্ত সিনিয়র লেভেল ভদ্র মহিলা, তিনি একজনের সাথে চ্যাট করছিলেন রিগার্ডিং এ বিজনেস ডিল। সেই লোকটার টোটাল প্রোফাইল যদি আপনি দেখেন, আপনাকে পুরোটা মনে হবে রিয়ালিস্টিক। বম্বে মিটিং করতে গিয়ে সে জানতে পেরেছে যে এই টোটাল প্রোফাইলটা ইজ এআই মেড, কিন্তু সে কাউকে কিছু কমপ্লেন করতে পারছে না। এরকম হাজার 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 ফেলিয়ারের গল্প আছে, হাজার 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 মানে এরকম কানেক্টেড স্টোরিজ আছে। আজকের ডেটে দাঁড়িয়ে এ তো আপনি মানুষ পেয়েছেন, এর থেকে অনেক বড় ভয়ঙ্কর নেটওয়ার্ক চলছে যেখানে মানুষ আপনার সাথে চ্যাটই করছে না। আপনি যার সাথে কথা বলছেন, হি অর শি ইজ এআই। আপনি এআই সাথে ঘন্টার পর ঘন্টা আপনি চ্যাট করে তাহলে যাচ্ছেন। পরবর্তী প্রজন্মের জন্য এরকম একটা সিচুয়েশনে কতটা ভয়ের হয়ে দাঁড়াচ্ছে সুভাষিস বাবু? আপনার বাড়িতে মেয়ে আছে, আমার বাড়িতে মেয়ে আছে, আমরা তো ভয় পাবো। আমাদের মতো এরকম তো প্রত্যেকটা ঘরে ঘরের মানুষজন ভয় পাবে তাদের পরিবারের সদস্যদের নিয়ে। ম্যাডাম, একটা বেসিক কথা আপনাকে আমি বলি, আমার গুরুদেব এটা বলতেন, আজ পৃথিবীতে নেই, উনি বারবার বলতেন এই কথাটা। স্মার্টফোন পৃথিবীকে আনস্মার্ট করে গেল, আর বেসিক্সে আমাদেরকে আমাদের সন্তানদেরকে তৈরি করতে হবে। বেসিক ইন্টেলিজেন্স, এটাকে আমরা বলি সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানটা তৈরি করার দায়িত্ব আমার আপনার মতো সব মা বাবার। এখানে আমাদের শিশুরা যারা আছে, আমাদের কন্যা সন্তান হোক, পুরুষ সন্তান হোক, যাই হোক, তাদের যা আছে তাদের সবাইকে বেসিক জিনিসটা তৈরি করতে হবে। স্কুল এডুকেশনেও সেইগুলোকে ঢোকাতে হবে, যাতে করে তারা সাধারণ পৃথিবীটাকে সাধারণ চোখে দেখে।